এই তো দেখুন না, আমার কিচেনে কত সুন্দর রোদ ঝলমলে একদম অবস্থা। মনে হচ্ছে কি রোদটা আমার কিচেনে বেড়াতে এসেছে। একে তো গরম, তার উপরে আবার এই রোদের আগমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে, প্রতিদিনের মতো। এসেই ভাতটা বসিয়ে দিলাম আর ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম আমার জন্য। চিয়া সিডস খেতে কিন্তু ভালোই লাগে। যারা ভাবেন যে কেমন না জানি টেস্ট, বাট আমি বলবো ট্রাই করে দেখবেন, আর ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবেন, দেখবেন মজাই লাগবে। হেলদি অ্যান্ড গুড ব্রেকফাস্ট, সাথে টেস্টিও কিন্তু। তো ব্রেকফাস্টটা নিয়ে আমি ড্রয়িং রুমে চলে আসলাম, সেই সাথে আমার ব্লগটা ছেড়ে দিলাম টিভিতে। তো ব্লগটা এনজয় করছিলাম আর ব্রেকফাস্টটাও এনজয় করছিলাম। আর আজকে কিন্তু অনেক কাজ আছে, অনেক প্রিপারেশনস নিতে হবে, বিকজ আজকে আমার বাসায় গেস্ট আসবে। আর গেস্ট বলতে আমার কাজিন আসবে, ওর হাজব্যান্ড আসবে, অ্যান্ড ওর ছেলে আসবে, মানে আমার ভাইকনা আসবে। আর তো এর জন্য ভাবছিলাম যে রান্না যেহেতু করতে হবে, সব কিছু গুছিয়ে আগে থেকে রান্না স্টার্ট করে দিই, যদিও ওরা রাতে আসবে। বাট আমার কাছে মনে হয় কি আস্তে ধীরে যদি কাজগুলো একে একে করে ফেলি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, একটু রিল্যাক্সও করতে পারবো। আর দুপুরের জন্য তো খাওয়ার আয়োজন করতে হবে, তাই না? তো এর জন্য আমি জাস্ট আমাদের জন্য লাল শাক ভাজি করেছি আর একটু বেগুন দিয়ে মাছ রান্না করেছি, যাতে দুপুরে আমরা দুজন খেয়ে শেষ করে ফেলতে পারি। আর এই তো রাতের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে খাসির গোস্ত বের করেছি, চিকেন বের করেছি। তো ওগুলো আমি ডিফ্রস্ট করতে রেখে দিয়েছি। রান্না কমপ্লিট করে এখানে চলে আসলাম একটু ডেজার্ট বানাতে, কারণ ডেজার্ট ছাড়া তো ভালো লাগে না। আর আমি এখানে পুডিং বানাবো, তাই দুধটা কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আর আমার একমাত্র ভাই মানে দুলা ভাই কিন্তু পুডিং খুব পছন্দ করে। তো এর জন্য পুডিং করেছি আর জর্দা সেমাই করেছিলাম। আর হ্যাঁ, একমাত্র দুলা ভাই বলার কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে আমরা যে কয়জন কাজিনস আছি, মানে ভাই বোন আছি, আমরা সবার মধ্যে কিন্তু আমার ফুফাতো বোন বড়, তারপরে আমি, তো তারপরে আমার সব বোনরা। তো রীতিমতো কিন্তু দেখা যায় যে আমার দুলাভাই কিন্তু একটাই, কারণ আমার বড় কিন্তু একটা বোনই। সো এর জন্য আমার একমাত্র দুলাভাই বললাম। তো আমার একমাত্র দুলাভাইয়ের জন্য আমি এই তো পুডিং মেক করেছি আর জর্দা সেমাই করেছিলাম। তো এই তো রেডি করতে করতে তো সন্ধ্যায় কিন্তু ওরা অলরেডি চলেও এসেছে। তো সবাইকে আর কি নাস্তাটা দিয়েছি, আর সবাই এখানে যে খাচ্ছিল আর অনেক গল্প করছিল। এই যেটা হচ্ছে আমার একমাত্র দুলাভাই, এটা আমার ফুফাতো বোন শিখা, ওর ছেলে সিয়ান আমার ভাইগনা, আর ও হচ্ছে সিনথি আমার চাচাতো বোন। আর ও অফিস থেকে ডিরেক্ট আমার বাসায় চলে এসেছে। ও ফোন দিয়ে বলেছে যে অনেকদিন ধরে ওর ভাগ্নিকে দেখে না, জান্নাতকে। তো এর জন্য বাসায় আসছে ওর সাথে দেখা করার জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, আয়, কারণ শিখাপু আর ভাইয়াও আসছে, তো তুইও আয়, ভালো হবে। তো ও চলে এসেছে। তো সবাই মিলে নাস্তা টাস্তা করে যে এখানে চাও বানিয়ে নিয়েছে। তো সবাই চাটা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর সবাই কিন্তু একসাথে হলে, বিশেষ করে আমরা কাজিনরা যখন একসাথে হই, আমাদের তো গল্পের, ফাইজলামির, গসিপের, দুষ্টামের কোনো কিছুরই কোনো মানে শেষ থাকে না। খুবই মজা হয় এবং সময়টা যে কিভাবে চলে যায় আসলে এটা বলে বোঝানো যাবে না। সবাই একসাথে হলে কিন্তু ভালোই লাগে, তাই না? জান্নাতও কিন্তু ওদের সবাইকে পেয়ে অনেক খুশি। এমনিতেই তো ওর খালামণিদেরকে অনেক পছন্দ করে। তার মধ্যে বাসায় যদি কোনো মেহমান আসে বা কেউ আসে, ও কিন্তু অনেক হ্যাপি হয়ে যায়। তো ওর ভাইয়ের সাথে এই তো দুষ্টুমি করছিল। তো দেখে মনে হচ্ছে না একজন আরেকজনের সাথে মারামারি করছে, ঝগড়া করছে, আসলে কিন্তু তা না। ওরা এমনি দুষ্টুমি করছিল, একটু খুনসুটি করছিল, খেলছিল। আসলে ভাই বোনের সম্পর্কটাই না এরকম হয়, তাই না? আর সিয়ান তো জান্নাতের অনেক বড়, তো দেখা যায় সিয়ান ওর সাথে একটু দুষ্টুমি করে আর ও চেতে যায়, ও আবার এই রিয়াক্ট করে, মানে এগুলো আর কি চলছিল। তারপর আমি চলে গেলাম খিচুড়ি রান্না করতে। তো ভাবলাম যেহেতু খিচুড়ি রান্না করব, তো একটু গরম গরম খেলেই ভালো লাগবে। তাই খাওয়ার কিছুক্ষণ আগে আমি রান্নাটা করেছি খিচুড়ি। তো খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে আবার রুমে গেলাম গল্প করতে। দেখলাম এই যে আমার ভাইগনাটার এই অবস্থা। ও মাঝে মাঝে না এমন এক্সপ্রেশন দেয়, এমনভাবে থাকে, দেখতে খুব অদ্ভুত লাগে। তো ভাবলাম একটু ক্যাপচার করে নিই। তারপরে এই তো টেবিলে সব কিছু সার্ভ করে নিয়েছি। তো শুটকি ভুনা করেছি, বেগুন ভেজেছিলাম, আর খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজিটা অনেক ভালো লাগে। তার সাথে যদি আচার হয় তাহলে তো জমেই যায়। তো আচারও বের করে নিয়েছি, সালাদ করেছি, লেবু ছিল। তারপর চিকেন আলু দিয়ে ভুনা করেছি, মাটন কষা করেছি, আর তার সাথে খিচুড়ি। আর দুলাভাই যেহেতু ঝাল একদমই খেতে পারে না, তাই তার জন্য সব কিছুতে ঝাল কম কম দিয়ে রান্না করেছিলাম। তো সব কিছু একদম টেবিলে রেডি করে নিয়েছি, তো আমরা খাবো। আর এর মধ্যে কিন্তু ওই যে সিম্পি আমার কাজিন, ও চলে গিয়েছে, ও সকালে অফিস আছে তাই। আর ভাইগনাকেও বাসায় পাঠিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করার পরে, কারণ ও স্কুলে যাবে। তো তারপর আমরা প্রায় অলমোস্ট 12টা বেজে গেছে, তো আমরা আর কি 4জন খেতে বসেছি, মানে 5জন জান্নাত সহ।
তো আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, আরও অনেক গল্প গুজব করছিলাম। আর এখানে জান্নাতের খালামণিরা জান্নাতের জন্য এত এত গিফট নিয়ে এসেছে। তো ও তো এগুলো পেয়ে অনেক এক্সাইটেড, তাই আর কি ও বলছিল। তারপরে অনেকগুলো বিস্কিট, তারপরে স্ট্রবেরি বিস্কিট, চকলেট বিস্কিট, অরেঞ্জ জুস, তারপর ওর দিকে এটা আছে অরিও বিস্কুট। এই যে অরিও বিস্কুট, এই অরিও বিস্কুটটা আমি খাবো বলছি। তো 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 আমি সেটা খাবো। এই খাবারগুলোর সাথে আইসক্রিমও এনেছে, আইসক্রিম। তারপরে এই যে আমরা আচ্ছা গুলো দেখবি। তারপরে এটা যে দেখেন এখানে আমার জন্য লিপ বানছি, তারপরে এই যে দেখেন ড্রেস, ড্রেস। তো জান্নাত তো এগুলা পেয়ে অনেক খুশি, তাই ওর সিন্নি খাম্মি আর শিখা খাম্মিকেও অনেক থ্যাংক ইউ বলছিল আর অনেক ভালোবাসা দিচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে গল্প গুজব করতে করতে প্রায় একটা বেজে গেছে। তো তারপরেই তো দুলাভাই আর আবু চলে যাচ্ছিল। আর জান্নাত না বাসায় কেউ আসলে যখন আর কি চলে যাবে তারা, তখন ওর মুখটা না কিরকম জানি ছোট হয়ে যায়, বাচ্চা মানুষ তো হয়তো ওর ভালো লাগে না ওর, তাই। আর এটা সবারই হয় তাই না, কারণ বাসায় যখন কেউ আসে তখন কিন্তু বাসাটা অনেক ভরা ভরা লাগে, অনেক গল্প গুজব, কত ফান একটা সময় যায়। আবার চলে যখন যায় তখন বাসাটা একদম খালি হয়ে যায়, মনে হয় যে কেমন জানি ফাঁকা ফাঁকা হয়ে যায়, এরকম লাগে। আর আমাদের সবার তো একটা অভ্যাস আছেই যে বিদায় দিতে গেলে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আধা ঘন্টার মতো আমাদের আরও মনে হয় কত কথা থাকে, কত কিছু থাকে, তাই না? তো ওইটাই আর কি। তো ওরা চলে যাচ্ছিল, চলে যাওয়ার পরে আমি আবার সব গুছিয়ে টুছিয়ে ধুয়ে সবকিছু একদম ক্লিন করে রেখে দিয়েছি। আজকে সময়টা আসলে অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওসগুলো দেখছেন ভালো লাগলে অবশ্যই, যারা ফেসবুকে আছেন ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।